আমরাও এগিয়ে যাবো, আমরা তোমার সাথে আছি। সাথে আছি, সাথে আছি, তপন দত্ত এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সাথে আছি, সাথে আছি। আর কয়েকদিন পরেই সংসদে পেশ হতে চলেছে 2026-27 অর্থবর্ষের সাধারণ বাজেট। সেই বাজেট ঘিরে ইপিএস 95 পেনশন প্রাপকদের প্রত্যাশার পারদ চড়ছে। বহুদিন ধরেই ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বা ন্যাক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছে। যদিও অভিযোগ, দীর্ঘ 12 বছর ধরে কেন্দ্রীয় সরকার তাদের বঞ্চিত করে চলেছে। এদিকে গত 10-12 বছরে দেশে ক্রমেই বেড়েছে জিনিসপত্রের দাম। লাগাতার মূল্য বৃদ্ধিতে নাজেহাল বয়স্ক পেনশন প্রাপকরা। বর্তমান ক্রমবর্ধমান বাজার দরের সঙ্গে পাল্লা দিতে কেন্দ্রের কাছে ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা করার দাবি জানিয়ে আসছে কমান্ডার শ্রী অশোক রাউতের নেতৃত্বে ন্যাক সংগঠনটি। বাজেট পেশের দিন এগিয়ে আসতেই দেশ জুড়ে জোরদার হয়েছে আন্দোলন। বাংলাতেও বিভিন্ন জায়গায় সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে চলছে সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি। বুধবার হাওড়ায় এই কর্মসূচি পালিত হয় পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রী তপন দত্তের উদ্যোগে। यहाँ पे बहुत बड़ा मीटिंग भी हुआ। आप देखिए हमारा सामने वृद्ध लोग सब खड़ा है, ऑल आर ईपीएस पेंशनर्स। मैं इनको एक एक करके पूछता हूँ किसको कितना मिलता है। दादा আমি আপনাকে জিজ্ঞেস করছি 2111 पेंशन कितना मिलता है? 2111 ये बोल रहे 2111 रुपया। आप सोचिए आपको पेंशन कितना मिलता है? 911। आप सोचिए आपको कितना पेंशन मिलता है? 1453। आप सोच लीजिए सर हम लोग कहाँ पे है। ये जो देख रहे हैं सब 70, कोई 75, कोई 80, इनका 84 है, 80 प्लस है। ये लोग बहुत दुखी है सर, इनके लिए कुछ कीजिए। मोदी जी मैं आपको बोल रहा हूँ, मोदी जी आप सुन लीजिए। इस बार बहुत देर से, बहुत दिन से आप हमको घुमा रहा है जो ये हो जाएगा, इस बार हो जाएगा, इस बार हो जाएगा। इस बार अगर नहीं हुआ, ये जो आदमी आप देख रहे हैं आपका सामने खड़े, ये जो देख रहे हैं ये सारे दिल्ली आ रहा है और आपका सामने अपना प्राण त्याग देगा, आपने आपको आत्मदहन कर देगा, जल देगा बोल रहा है। क्योंकि इनको एक वक्त का रोटी नहीं मिल रहा है। दवाई तो बहुत दूर का बात है, दवाई बहुत दूर का बात है, एक वक्त का रोटी इनको नसीब नहीं हो रहा है। तो जी मैं आपको बोल रहा हूँ अगर इस बार हमने हमारा काम नहीं किया, इस बार बजट में फरवरी में अगर ईपीएस पेंशनर का डिमांड, हमारा डिमांड बहुत कम है, 7500 साथ में दिए, ये मिनिमम पेंशन होना चाहिए और मेडिकल फैसिलिटी। अगर नहीं हुआ हम सब दिल्ली आ रहे हैं और दिल्ली के कभी लौट के नहीं होंगे, हमारा डेड बॉडी आएगा। ये आपका ऊपर है, आप क्या करेंगे। आप हमको पेंशन का तोहफा देंगे या हमारा खून से होली खेलेंगे। धन्यवाद। ये कलकत्ता से तपन दत्ता। थैंक यू। আমরা এখানে ওয়েট করবো, আমরা সকলে এখানে ওয়েট করব। অশোক রাউত নয়, কেউ একটা সংগঠন করতে গেলে সংগঠিত হতে হবে। আমাদের মেম্বারশিপ বাড়াতে, আমাদের সবচেয়ে একটা বিরাট দোষ কি জানেন, আপনি খুব ভালো লোক, আপনি খবর পেয়েছেন, আপনি এসে গেছেন, কিন্তু আপনার পাশাপাশি দেখলেন ইপিএস যে তাকেও নিয়ে বাইক চল। সুতরাং আপনার পাশে আছে এই পশ্চিমবঙ্গে 8,7,80,000 ইপিএস পেনশনে আছে, ভাবুন। আর আমাদের মধ্যে দেখি পুরো ইন্ডিয়াতে যেমন 81 লাখ আছে, তার মধ্যে 8 লাখ পশ্চিমবঙ্গেই আছে। এই 8 লাখের হাতে কত ভোট থাকতে পারে বলুন দেখি। 8 লাখের হাতে কমসে কম 80 লাখ ভোট আছে। এক একজন যাতে মোবিলাইজ করতে পারে, ওরা কি দেখে, ভোট দেখে। সুতরাং আমরা বিজেপির কাছেও গেছি, আমরা তৃণমূলের কাছেও গেছি, প্রত্যেকটা এমপি আজ পর্যন্ত এমন কোনো এমপি, এমএলএ বা মিনিস্টার বাকি নেই যার কাছে আমরা যাইনি। যে কংগ্রেসের এমপিও যে প্রদীপ ভট্টাচার্য, ওনার কাছেও গেছি। যে সিপিএমের রাজ্যসভার মেম্বার বিকাশ ভট্টাচার্য, ওনার কাছেও গেছি। বিজেপির তো কোনো ইয়ত্তাই নেই, সুকান্ত মজুমদার থেকে দিয়ে শুভেন্দু অধিকারী, তারপরে আরও কি শান্তনু ঠাকুর, আমরা সবাইকে চিঠি দিয়েছি। কিন্তু এটা বোঝাতে পারেনি আজ পর্যন্ত যে আমাদের হাতে ভোটটা কতগুলো ভোট আছে। যেদিন ওরা বুঝবে কতগুলো ভোট আছে, সেদিন আমাদের ওরা আপনার কাছে আসবে। সেই এমপিগুলো কি করছে, আমি কিন্তু পলিটিক্যাল নেবেন না, কিন্তু
আমি সবার ব্যাপারেই বলছি, কারণ তারা দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক। যে আমাদের কাছে যে 8 লক্ষ ইপিএস পেনশন আছে সেটা ওদেরকে বোঝাতে হবে, আর এটা আপনাদের উপরে, আমাদের উপর। আমরা যত পথে নামবো তত ওরা ভয় পাবে, আর ওদের ভয়টা ভোটে, আর সেই ভোটের ভয়কে ওরা আমাদের কাজ করবে। দাদা আজকাল কেউ কারো কাজ করে না যতক্ষণ পর্যন্ত না আপনি আন্দোলন করছেন। আর আমাদের আন্দোলন এমন না যে আমরা বাস জ্বালিয়ে দেবো। দেখুন না অবস্থা, পুলিশ এখান থেকে বলছে না মিছিল করতে পারবেন না। আর তোর বাপের রাস্তা নাকি এটা, পারবে না মানে জিজ্ঞেস করুন ব্যারাকপুরে, ব্যারাকপুরে বলছে না দুদণ্ড যেতে পারবে না। কেন পারবে না? যদি আপনারা শক্তি থাকেন, আমরা দাঁড়িয়ে আছি নিজে এখানে আসবে রিপ্রেজেন্টেশন দিতে, তলায় দেখবি দাঁড়িয়ে আছি সব। সেটাই আমাদের দেখাতে আমাদের শক্তি কতখানি।